শালার জবে থেকে এই চাঁদ দেখা কমিটিতে যোগদান করছি। শালার জীবনটা একদম অতিষ্ঠ। এত কাজ কেউ করে? বছরে একটা দিন চাঁদ দেখা লাগে, মানে এত একটা পরিশ্রম হয় কি বলবো আপনাদের। মানে এত কষ্টের কাজ আমার মনে হয় কারো না করাই উচিত। ওই কিরে, কিরে, ওই কিরে। স্যার আমি মধু। ও মধু, আর কি হয়েছে বল। স্যার সাংবাদিকরা আসছে, চাঁদ দেখা গেল কিনা জানতে চাচ্ছে। সাংবাদিক আসছে? সাংবাদিক আসছে তা কি হয়েছে? আমি কি এখানে বসে আছি নাকি? আমি কাজে ব্যস্ত, তুমি দেখতেছো না? ওদেরকে বলতে পারো না যে স্যার অনেক ব্যস্ত আছে, মিটিংয়ে অনেক ব্যস্ত, চাঁদ দেখা নিয়ে খুব ব্যস্ত আছে। বলছি স্যার। সাংবাদিক আসছে, ওদেরকে গিয়ে বলো যে আমাদের লোক রকেট নিয়ে চাঁদে গেছে চাঁদ দেখার জন্য। ওরা এখন ওখানে পৌঁছায় নাই, ওরা পৌঁছাইলে আমাদেরকে ফোন দিয়ে জানাবে যে আজকে চাঁদ উঠবে কিনা, বুঝছো? হ্যাঁ, ওদেরকে বলো যে এখনো আমরা কোনো খবর পাইনি, খবর পেলে আমরা গিয়ে বলবো, ওদেরকে ওয়েট করতে বলো। আর শোনো, ওই যে অসার ভাইকে বলো আসার সময় কয়টা খেজুর আর এক গ্লাস মালটার জুস যেন পাঠায় দেয় আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আর কেউ খোঁজ করলে বলবা স্যার মিটিংয়ে আছে, অনেক ব্যস্ত আছে। এত প্রেশার নিতে পারবো না তো, আমরা সরকারি লোক, আমাদের জীবনের মূল্য আছে। ঠিক আছে, যাও। ওকে স্যার, তাহলে ওভাবেই বলে দিচ্ছি। কি সব লোক রে বাবা, আমরা দিন রাত এক করে মাথার ঘাম কোথায় কোথায় ফেলে আমরা চাঁদ দেখি, আর তারা মনে করে যে আমরা এখানে বসে বসে খাচ্ছি। আমরা কি খাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে কত ব্যস্ত। মানে ওরা শুধু নিউজটা নেবে, নিয়ে বাইরে একটু প্রচার করে দেবে, একদম ভাইরাল। আমাদের ওখানে কোনো ক্রেডিটই নাই, যেন আমরা কিছুই করি নাই। অথচ আমরা এখানে কত ব্যস্ত, দেখতেই তো পারতেছেন আপনারা। যত সব এদের জ্বালায় মানে বাস করা মুশকিল হয়ে গেছে। এই জন্যই বলছি যে চাঁদ দেখা কমিটিতে যেন কেউ চাকরি না করে, প্রচুর কষ্ট হবে আমাদের। আবার কি হলো? স্যার সন্ধ্যা তো পার হয়ে গেল, এখনো চাঁদ ওঠার কোনো খবর নেই, বাইরে খুব গন্ডগোল চলছে। আর সন্ধ্যা পার হয়েছে তা কি হয়েছে? সন্ধ্যা পার হয়েছে, হোক, রাত হোক, এত অস্থির হওয়া যাবে না তো। চাঁদ খুব ধীরে সুস্থে দেখতে হবে, এটা একটা সেন্সিটিভ বিষয়। এটা ইসলামের অনেক বড় একটা বিষয়। তোমরা, আমি হুট করে যদি চাঁদ ভালোভাবে না দেখেই বলে দিলাম কালকে ঈদ, তাহলে তো সবাই ঈদ করে ফেলবে, একটা রোজা যে কম হলো, এটার জবাব কে দেবে? আবার যদি পরের দিন চাঁদ ওঠে, পরের দিন আবার ঈদ, এটা তো অনেক বড় একটা ভেজাল হয়ে যাবে। এই জন্য আমাদের দেখে শুনে খুব ঠান্ডা মাথায় ডিসিশন দিতে হয়। পাবলিক অস্থির হলে তো হবে না। আমি ওদেরকে অনেক বুঝিয়েছি স্যার, ওরা কোনোভাবেই আমার কথা শুনতে রাজি না। এই তুমি একদম ওদের হয়ে কথা বলতে আসবে না। তুমি আমার লোক, তুমি আমার কথা বুঝবা, আমাদের হয়ে কথা বলবা। আমি কেন কত ব্যস্ত দেখতেছো? হ্যাঁ, তাহলে যে আবার তুমি ওদেরকে গিয়ে বুঝাও, বলো। কই জুস তো এখন আসলো না। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। এমন সব লোককে চাকরি দেয় বুঝি না আমি। চাঁদে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পায়, অন্য কোনো সিমের নেটওয়ার্ক পায় না। সেখানে ওরা সরকারি লোক, ওরা গ্রামীণ সিম না নিয়ে ওরা গেছে টেলিটক সিম নিয়ে। টেলিটক সিমের নেটওয়ার্ক পায় না। এখন আমি কি করব? ওদের সাথে তো কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। তাহলে আমি খবরটা কিভাবে নেব আর কিভাবে বলবো যে কালকে ঈদ হবে কিনা? আপনারা বলেন তো, এটা কোনো একটা কথা? শোনো, তুমি সাংবাদিকদের বলে দাও ওরা যেন বাসায় চলে যায়। আমরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা ফলো আপে রাখবো। এর মধ্যে যদি ফজরের নামাজের পরেও চাঁদ ওঠে, আমরা বলে দেবো সকালে ঈদ। ঠিক আছে?